হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু সবাই ভালো আছি। আর ওয়েদারটা দেখেছো কেমন মেঘলা মেঘলা ক্লাউডি। সূর্য কিন্তু এখনো ওঠেনি। ভালোই হয়েছে, তাপটা যত কম থাকবে তত গরম কম লাগবে। এদিকে আমি মুসুরি ডালে সম্বার দিয়ে দিলাম, আর এদিকে ভাত বসিয়েছি। আর দেখবে সকালবেলা কি দিয়ে ব্রেকফাস্ট হয়েছে, চলো দেখাই। সকালবেলা সবাই রুটি ফুটি খাওয়া হলো। আর আমি তো জানোই সকালবেলা ব্রেকফাস্ট করি না, চিয়া সিড খাই। তো এখনো সময় হয়নি, কটা বাজে দেখছো? 9:30 বেজে গেল। এখন আমার চিয়া সিড খেতে পারিনি। ওষুধ খাওয়া আছে, প্রেশারের ওষুধ, সেটাও খেতে পারিনি। একটার পর একটা কাজ চলেই আসছে। কিন্তু সময় করে নিজেরটা নিজেকেই খেতে হবে, তাই না? না খেলে কি করে হবে? টাইম টু টাইম ওষুধটা খেতে হবে। প্রেশারের ওষুধ অবশ্যই টাইম টু টাইম খেতে হবে। আর যদি ভুলে গেছো, বা আমি যদি কখনো ভুলে যাই না, যে মুহূর্তে মনে পড়বে সেই মুহূর্তে প্রেশারের ওষুধটা খেতে হবে, অবশ্যই খেতে হবে। বাবা, প্রেশার ওষুধ না খেলে প্রেশার মাথায় উঠে উঠে ওলট পালট হয়ে মরে চলে যাবো, স্ট্রোক হয়ে যাবে। তখন আমি তো পটকান যাবো, কিন্তু বাড়ির লোক ভুগবে। আমি তো স্বর্গে চলে গেলাম, বাড়ির লোক ছেলেগুলো ভেসে চলে যাবে। আলুর দম, আলু কেটে রেখেছি। কত দেখাবো, দেখো। উচ্ছে আলু সিদ্ধ, এই একটা আলু। এখানে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। আর ডিমের মামলেট হবে গরম গরম। এই দেখো, পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। আজকে শুধু আলু আর আলু, আলু আর আলু, যত খাও আলু খেয়ে যাও আজকে। আমার ফেভারিট আলু, আমার রিজুর ফেভারিট আলু। আলু সিদ্ধ বলো, আলু যা বলো। আর বড় ছেলের এই যে আলুর দম বলে আর কিচ্ছু তার চায় না। ডায়েটিং করবো ভাবছি, কি করছিও রীতিমতো, জানো তো। চিয়া সিড খাচ্ছি, সকালবেলা কিচ্ছু খাই না। সেই দুপুর 1:30টার সময় ভাত খাবো, অল্প একটু মাপা ভাত। আর রাত্রে রুটি, কোনোদিন ডালিয়া, কোনোদিন ওটস, এইভাবেই খাওয়া দাওয়া করছি। যতটা পারছি মেনটেন করছি। কিন্তু ডায়েটিং থেকে একটা জিনিস বাদ দিতে কিছুতেই আমি আর পারবো না, এই জীবনে পারবো না। এই যে এই আলু আমায় ছাড়বে না, এই আলু আমাকে ছাড়বে না। আর স্পাইসি খাবার আমাকে কিন্তু ছাড়বে না, বুঝতে পারলে? তাহলে আমি মনে হয় এই জীবনে এগুলো ছাড়তেই পারবো না, ডায়েটিং যতই করি। হাঁটতেও যাচ্ছিলাম, ভাবছি আবার হাঁটাটা শুরু করব। এত কোমরে ব্যথা, ছোটখাটো ব্যায়ামও করি সন্ধ্যেবেলায়, বুঝতে পারলে? তাহলে আমি এটা নামিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। প্রেশার কুকারে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি। ভাতের মধ্যে অত কিছু দেওয়া যায়? ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, উচ্ছে আলু সিদ্ধ। এত দিলে পরে ভাত থাকবে না, ভাত খিচুড়ি হয়ে যাবে। ওই জন্য আলাদা করে উচ্ছে আলু সিদ্ধ দিলাম। এই গন্ধরাজ লেবুটাও কাটতে হবে, যে খোসা খেয়েছে এইটুকু খোসা রিজুর বাবা খাবে, রিজু খাবে। আর লেবু কেটে রেখেছি, চিয়া সিড খাবো। এই দেখো, এই গ্লাসে চিয়া সিড ভেজানো আছে, জানো তো? এই চিয়া সিড গরম জল দিয়ে লেবু দিয়ে খাবো। এই যে এই চিয়া সিডটা এনেছি অনলাইন থেকে, চিয়া সিড। তারপর ওষুধ, এই যে এই বড় ট্যাবলেটটা সকালে খায়, আর রাত্রিবেলা এই ট্যাবলেট, কিন্তু প্রেশারের ওষুধ। তাহলে এখনো খেতে পারিনি, তোমাদের সাথে কথা বলিনি, আজকেই খাবো। খাবার আর আলু আমি বাদ দিতে পারবো না, আমার পিছনে ছাড়ছে না। আলু তো ছাড়ছেই না আমার পিছু, বুঝতে পারলে? কিন্তু হ্যাঁ, আমি ভাত পরিমাণ মতো খাই। দুপুরে একবার ভাত খাবো, অল্প করে 2টো রুটি খাই রাত্রিরে। আর সকালে জানোই তো কিছু খাই না, এই চিয়া সিডটা খাবো, 1টা-1:30টার পরে খাবো। আর বিকালে কোনোদিন মুড়ি খেলাম, কি বিস্কুট খেলাম, ওটা কোনো ঠিক নেই, বাধা ধরার মধ্যে নেই, নিয়মিত। আর রাত্রে বললাম ওইগুলো খাই। কিন্তু খাসির মাংস এখানে ঢুকেই না, আনেই না, রিজুর বাবা আনেই না, রিজুর বাবা পছন্দ করে না, আনেও না। কিন্তু বাপের বাড়ি গেলে হ্যাঁ, মা যেহেতু মুরগির মাংস খায় না, আমরা গেলে পারে ছেলেদের জন্য আনি। ওখানে গেলে খাসির মাংসটা খাওয়া হয়, সেটা রেয়ার যখন যায় বাপের বাড়ি। কিন্তু আর কি খায় না বলতো? বাইরের খাবার একদমই খায় না। যদি রিজুর উপর বাড়ি ছেলেরা যদি বায়না করে, তাহলে ওদের রিকোয়েস্টের জন্য খুব কম আনা হয়। বাইরের খাবার কেন বলো তো পছন্দ করি না? কারণ হচ্ছে ওই তেলের উপর তেল দিয়ে রান্না করবে, মানে আগের পক্ষে ক্ষতি ওইসব খাবার। সেই জন্য তোমরা সবাই জানো, বাইরের খাবার যতটা পারবে অ্যাভয়েড করবে। আমি ওই জন্য কি করি, বাড়ির মানে বাইরের যা যাবতীয় খাবার সব কিছু চেষ্টা করি বাড়িতে রান্না করে দেওয়ার। বাড়িতে রান্না করেই খাই। দোকানে যা যা পাওয়া যায় মোটামুটি দোকানের মতো না হলেও চলে যায়। আঙুল চেটে তো খাই, তার মানে বুঝতে পারি নিশ্চয়ই ভালো হয়েছে, সেই জন্য সবকিছু বাড়িতে তৈরি করে খাই। তাহলে আমি খেয়ে নিই, জলটা খেয়ে ওষুধটা খাই, তারপর আসছি। রান্না বান্না শাক এগুলো আমি ফেলে দিইনি, এগুলো রেখে দিয়েছিলাম। জলে ভেজালাম, তাজা হয়ে গেল। ফেলবে না কিন্তু, শাক শুকিয়ে গেলে জলে ভিজিয়ে দেবে আর টাটকা হয়ে যাবে। এখানে রসুন পেঁয়াজ ভেজে দিলাম, এবার শাকগুলো ছাড়বে। আর আমার এদিকে আলু সিদ্ধও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে, ওইগুলো করতে হবে। নুন হলুদ দিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে রাখবেন। তাহলে যারা ডায়েটিং করছো তারা কিন্তু অবশ্যই চিয়া সিড খেয়ে দেখবেন, ওয়েট লস হয় আর প্রেশার নিয়ন্ত্রণ করে। আমার প্রেশারটা কিন্তু অনেকটা কমেছে আগে থেকে, আমি মাপিয়েছি। আমার ওষুধের পাওয়ার কিন্তু কমে গেছে, আগে আরো হাই পাওয়ার ছিল, কিন্তু কিছুটা পাওয়ার কমে গেছে। এই জন্য বলছি চিয়া সিড খুব উপকারী, শস্য দানা একটা।
তাহলে আমি এটা ভাজতে থাকি। হ্যাঁ, আলুদমটা হয়ে এসছে, আর একটু মাখা মাখা হলেই নামিয়ে দেবো, একটু গা মাখা। কিন্তু এই রসটুকু থাকবে না, এই ঝোলটুকু থাকবে না, আলু তো টেনে যাবে জানো তো। আর দেবো এই যে এবার এসছে কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে আমার খুব ভালো লাগে সব কিছু, মানে এইসব তরকারিগুলোতে, রুটি দিয়ে খাওয়ার তরকারিগুলো ফ্লেভারটা এত সুন্দর হয় না। কাসুরি মেথি দিলে পরে একেবারে দোকানের মতো হয়ে যাবে, 5 স্টার হোটেলের মতো হয়ে যাবে। ওই কাসুরি মেথির এমন গুণ। আর এটা দেওয়া হয়ে গেল, একটু নাড়াচাড়া করে দিই, জাস্ট 1-2 মিনিট ফুটলেই নামিয়ে দেবো। দাঁড়িয়ে আছে, একটু পড়াশোনা করে আসলো, একটু ছবি আঁকলো, তাই না বাবা? কি করলে বলো ফ্রেন্ডসদের? পড়াশোনা করে আসলাম, একটু একা একাই পড়াশোনা করলো। ওকে অঙ্ক করতে দিয়েছিলাম আর বলেছি একটু ছবি আঁক, তাহলে ছবি টবি এঁকে হাঁপিয়ে গেছে ছেলে, আবার হাঁপিয়ে গেছে, এই জন্য একটু মার কাছে এসছে, রান্না দেখতে এসছে। আলুদমটা আর রিজু আলু পছন্দ করে, তাই না বাবা? রিজু মিষ্টি পছন্দ করো? মিষ্টি রিজু মিষ্টি পছন্দ করে না, আমিও করি না, কিন্তু এত সুন্দর কালার এসেছে আর এত সুন্দর গন্ধ বের হচ্ছে। গন্ধ তো ফ্রেন্ডসরা বুঝতে পারবে না, কিন্তু কালারটা বুঝতে পারবে। দেখি ফ্রেন্ডসরা কি বলে। এত টেস্টি, টেস্টি গন্ধ আসছে, যে টেস্টি গন্ধ আসছে, টেস্টি গন্ধ আসছে। আচ্ছা, সুগন্ধ না, টেস্টি গন্ধ। আচ্ছা, যদি এইটা নাও খাই, এর গন্ধেই পেট ভরে যাবে। তাহলে আজকে আর দরকার নেই, তাহলে ঠিক ভালোই হয়েছে, আজকে আর দেবো না ওকে, গন্ধ শুকিয়ে ওর পেট ভরে যাচ্ছে আর টেস্টি গন্ধ আসছে। ঠিক আছে, ঠিক আছে, ভালোই। তাও ঘাটা বাটা করো না, তাহলে আলু একেবারে খিচুড়ি হয়ে যাবে বাবা। এমনি সেদ্ধ করা আলু, বুঝতে পারলে? তাহলে কিন্তু রিজুর বাবা আর রিজুর দাদা কিন্তু মিষ্টি পছন্দ করে, জানো তো। ওরা রিজু আর বড় ছেলে দাদা স্পাইসিও পছন্দ করে, স্পাইসি খাবার পছন্দ করে, মিষ্টি। আর বাবা স্পাইসি পছন্দ করে না, মিষ্টি পছন্দ করে, কিন্তু দাদা স্পাইসিও খুব পছন্দ করে, মিষ্টিও পছন্দ করে। তাহলে দাদার কোনো ঝামেলাই নেই। দাদা ঝামেলা নেই, যেখানে যাবে কিন্তু সব জায়গায় ঠিক ঝামেলা আছে, কি সবজি খায় না, সবজি তিতা খায় না, সবজি খাবে না। কিন্তু আমরা সবাই তিতা খাই, সবজি খাই বেশি বেশি করে, বেশি বেশি সবজি তিতা খেতে। কিন্তু দাদা খায়, জোর করে খাইয়ে দিলে পারে, বা জোর করে বকা দিলে তখন একা একা খাই, তাই না? বকা টকা দিলাম, নিভিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল রেডি। আর এখানে ওই যে মুসুরির ডালটা পাতলা করি, মুসুরির ডাল, আলু সেদ্ধ দিয়েছি, তার পেঁয়াজ ভাজা, এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, শাক ভাজা, পটল ভাজা, আর গন্ধরাজ লেবু। এর কিন্তু ছাল নেই, এই যে খোসা, একটুখানি খোসা ছিল। রিজুর বাবা খাবে। বাবা আজকে তোমার কিন্তু খোসা হবে না, আজকে হবে একটা হবে। আচ্ছা, তুমি একটা বাবা একটা ভাগাভাগি করে খেও, ঠিক আছে? আসছি পরে। আরে দেখো ডিম বার করে রেখেছি, ডিমের অমলেট করতে হবে। এতগুলো ডিমের অমলেট না, কিন্তু আমি বার করে রেখেছি, এগুলো সামনে ছিল, যা ছিল ধরে নিয়ে চলে এসেছি। ডিমের অমলেটটা কিন্তু গরম গরম করবো এখন না, তাহলে করতে থাকি না, করতে পারি না, ভারী কাজ করা বারণ আছে। স্পাইনাল কর্ডের সমস্যা হয়েছে জানো, স্পাইনাল কর্ডে এক্সরে করেছি, অনেকদিন হয়ে গেল, 5-7 মাস হয়ে গেল। এক্সরে ধরা পড়েছে, হাড় ফাঁক হয়ে গেছে। ও আর ঠিক হবে না, ক্যালসিয়ামের ওষুধ খাই, যাই খাই, মাঝে মাঝে ওষুধও খাই। চরম ব্যথা, ওঠা বসা করা, ফ্রিজে ওঠা নামা, ভারী কাজ করা, কিন্তু সবটাই তো করতে হবে বলো। সংসারে বসে থাকলে চলবে? মেয়েদের সংসারে বসে থাকলে চলবে না, ছেলেদেরও শরীর খারাপ হলেও রোজগারের জন্য কাজে বেরোতে হবে। এই তো জীবন আমাদের, দৌড়ে বেড়াতে হবে সবসময়, তাই না? যতই শরীর খারাপ হোক, যতক্ষণ স্বর্গের ডাক আসছে ততক্ষণ আমাদের কাজকর্ম সবই করতে হবে। তারপরে ডাক্তার বলেছে একটু আস্তে আস্তে কাজকর্ম করতে, ধীরে ধীরে কাজকর্ম করতে, পড়ে গেলে পরেই মারাত্মক ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি, বুঝতে পারলে? সে আর কি বলবো, সে কষ্টের কথা কি বলবো, দুঃখের কথা কি বলবো, কাকে বলবো, তোমাদের একটু শেয়ার করলাম। তাহলে পরে এগুলো রেডি করি, এগুলো ঠিকঠাক করে রাখি, গুছিয়ে টুছিয়ে। আবার বিড়াল মামা চলে আসবে মুশকিল, যদিও মাছ নেই, কিন্তু মুখ দিয়ে আমার খাবারগুলোই ফেলে দিতে হবে। মাছের লোভে মুখ দেবে, মাছও পাবে না, আমার খাবারটাও নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে চলো। চান ফান হয়ে গেল, চান করে উঠে আগে মাথাটা একটুখানি চুলটা যতক্ষণ না তুলবো না অস্থির লাগে, এই জন্য ক্লিপটা দিয়ে তুলে রাখি। ভিজে চুল হলেও তুলে রাখি, জানি ভিজে চুল এরকমভাবে বাঁধে নেই, চুলের ক্ষতি হয়, কিন্তু যখন একটু শোবো বসবো তখন তুলে রাখবো। এখন কাজকর্ম বাকি আছে তো, সেই জন্য তুলেই রাখলাম। আর আগে সিঁদুর পরবো, সিঁদুরটা না পরলে ভালো লাগে না, চান করে উঠে আগে সিঁদুরটা পরতেই হবে আমাকে, তারপর জামা কাপড় মেলবো আর পুজো করবো, বুঝতে পারলে?
করতে হবে এগুলো তো কাজ করেই চলেছি, টুকিটাকি কাজ। সিঁদুরটা পরা, আসলে সিঁদুরটা পরতে হয় মানে বউ মানুষদের, বউ মানুষরাই তো সিঁদুর পরবে। সিঁদুরটা পরতে হয় কিন্তু বসে 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 সিঁদুর পরার নিয়ম। কিন্তু ওই যে বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে কাজে যেতে হবে, অন্যান্য কাজ বাকি আছে, সেগুলো বসে করতে পারলাম না, কিন্তু বসেই পড়তে হয়। তোমরা যারা সময় আছে ধীরে সুস্থে একটু সময় নিয়ে সিঁদুরটা বসেই পড়ো। কিন্তু আমার যে কাজ আছে, যাই আমি এগুলো করে আছি, পুজো করতে যাবো। হ্যাঁ, খেতে বসছি। কী কী নিয়েছি দেখি, একবার তো রান্না দেখিয়ে দিয়েছি। শাক, এই যে আলুর যে সিদ্ধ মাখিয়েছি, এই যে লঙ্কা দিয়ে আলু ভাতে দিয়ে, এখানে আছে মুসুরির ডাল। ভাবছি যে আগে আলুর যে সিদ্ধ পিঠাটা খাবো না আগে শাক ভাজা খাবো, ডিসিশন নিতে পারছি না কোনটা আগে খাবো। তবে মনে হয় আমার শাকটাই মনে হয় আগে খেতে হয়। তোমরা কমেন্টে জানাবা যে কোনটা, পিতা আর শাক দুটোই যদি একই দিনে রান্না হয় তাহলে পিতা জিনিস আগে খেতে হয় না শাক খেতে হয়। কারণ অনুষ্ঠান বাড়িতে তো আমরা দেখেছি, শ্রাদ্ধ শান্তির বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে শাক আগে দেয়, শাক ঘি এইসব দেয়, তারপরে শুক্তো দেয়। তা সেইটা মনে করেই আমার মনে হলো যে হয়তো শাকটা দিয়ে আগে খাওয়াটা উচিত। তবে ভুলও হতে পারে, জানি না। তোমরা যদি জানো আমাকে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে যে দুটো আইটেম থাকলে পরে শাক খেতে হবে না উচ্ছে ভিজে খেতে হবে বা তিতা খেতে হবে। তাহলে শুরু করি খাওয়া। হ্যাঁ, মা লক্ষ্মীকে স্মরণ করে খাই। এই ডালের শাক দিয়ে যেগুলো ভালো ছিল সেগুলো দিয়ে রান্না করলাম। আর যদি লাগে বলো, মাছ মাংস ছাড়াই চলে যাবে, দারুণ। এই ডিমের মধ্যে কাছে আলু সিদ্ধ আছে, এই পাতলা ডাল, খালি খেয়ে নি। কি করলাম আগে দেখো, এতগুলো জলের বোতল ভর্তি করলাম। জলের বোতল সকালবেলা একবার ভর্তি করি, আবার এই রাত্রিবেলা খাবার করার আগে একবার ভর্তি করি। দুইবার করে ভর্তি করতে হয় জানো, গরমটা বেড়েছে না, সবাই ওই জন্য বেশি বেশি জল খাচ্ছে। আর বোতলে বোতলে ভর্তি করে রাখলে যখন যে যা সুবিধা হয় খেয়ে নেয়। তাহলে এইবারে যাবো রান্নাবান্না করতে। রাতে রান্নাবান্না কী করছি চলো তোমাদের সাজিদারে আলুরদম করে রেখেছিলাম, ওইটা কিন্তু খাওয়া হয়নি দুপুরবেলা, ওটা রেখে দিয়েছি। ওই দিয়েই হয়ে গেল আবার আলুরদমটা, ওই জন্য রেখেই দিলাম। ভাবলাম যাকে রাত্রিরা তরকারি টরকারি করতে হবে না, ওই দিয়ে কিছু একটা বানাবো তরকারি যখন আছে। তাহলে ভাবলাম কি করা যায়, ওই আলুরদমটার সাথে কি খাওয়া যায়। রুটি করতে পারতাম, রোজ রুটি করি। তাই বড় ছেলে বলে মা রোজই তো রুটি করো, আজকে একটু অন্য কিছু করো। তাহলে চলো অন্য কিছু কি করা যায়। গোলা রুটি, গোলা রুটি তো আমরা খাই, কিন্তু এটা অন্য ধরনের গোলা রুটি করবো। এর মধ্যে দেখো ময়দা নিয়ে নিয়েছি, এই বাটি 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এই যে 1 বাটি চালের গুঁড়ো, এই চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি, এবারে এটাও দিয়ে দেবো। একটুখানি হাত দিয়ে মিশিয়ে নিই, ব্যাস। এবার এটা দিয়ে দেবো, এরপরে দেবো ডিম। আজকে স্পেশাল গোলা রুটি হবে, ময়দা দিয়ে নয়, আটা দিয়ে নয়, শুধু কি শুধু ডিম, শুধু ময়দা আটা দিয়ে নয়, তাহলে ডিম পড়বে। আর এখানে দেখো আমুল দুধ গুলিয়ে নিয়েছি, ফেলে দেবো। আগে ডিমটা ফাটাতে হবে, ডিমগুলো ফাটিয়ে নিই ঝটপট। আমি এখানে 6টা ডিম নিয়েছি, 5টা ডিমেও করা যায়, যেহেতু আমরা মেম্বার 6 জন, 6টা ডিম নিয়েছি। ডিমটা কিন্তু স্বাদ মতো দিতে হবে, তাই না? নুন বেশি হয়ে গেলেই মুশকিল, আবার কম হলেও টেস্ট লাগবে না। আর এই দুধটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু জলও দিতে হবে। মোটামুটি খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, এই গোলাটা এইভাবেই করতে হবে। এই দেখো জল আছে মগে, আমার কিন্তু জলও লাগবে। ঠান্ডা জল দিলাম, ঠান্ডা জল দিয়ে গুলতে হবে। খুব পাতলাও না, খুব গাঢ়ও না, এইভাবে গোলা রুটিটা আমি একে একে করে নেবো। এবার এটা আমার রেডি হয়ে গেল, বুঝলে? রেডি হয়ে গেল এটা। দেখো 1 পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটা আমি ভাজছি। বেশি তেল দেবো না, সামান্য তেল দেবো। এইবারে গোলাটাকে দেবো। গোলাটা ভালো করে ভাজা হলে তারপরে কিন্তু উল্টাতে হবে, ওয়েট করতে হবে অন্তত 2 মিনিট।
একটু সাইড দিয়ে তেল দিয়ে দেবো, তাহলে ওই পিঠটাও ভালো করে ভাজা হবে। প্রত্যেক দিনই তো রুটি করি তাই না, দেখোই তো রুটি হয়, ডালিয়া, এইটাতেই খাওয়া হয়। তাহলে বাচ্চা কাচ্চা ঘরে তো অত মারলেও চলে না। আমি ডায়েটিং করছি ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে বাচ্চারাও করবে না, এটা সহ্য করা যায় না। ওরা তো খাবে, ওদের খাওয়ার বয়স, কিন্তু মাঝে সাঝে এগুলো খাওয়া যেতেই পারে। আর যতটা সম্ভব আবারও বলছি, দোকানের খাওয়াটা একটু অ্যাভয়েড করে চলবে। গোলা রুটিটা এর মধ্যে আমি চালের গুঁড়ো না দিলেও পারতাম, কিন্তু চালের গুঁড়ো দিলে পরে একটু ক্রাঞ্চি ভাবটা, একটু কুড়মুড়ে ভাবটা ভালো হয়। আর শুধু ময়দা দিয়ে করলে পরে একটু ল্যাট ল্যাট একটু করে, নরম নরম হয়, কিন্তু এটা দিলে টেস্টিটা ভালো হয়, মানে আমাদের কাছে ভালো লাগে। তাই আমরা এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো মিশিয়েই করি। একটা সতর্কবার্তা তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা করবে, যারা এক্সপার্ট রান্নায় তাদের তো অসুবিধা হবে না, কিন্তু এই যে উল্টানোর সময় না, যে এই তেলগুলো থাকে, তেলগুলো কিন্তু ছিটকে আসতে পারে গায়ে। সেই জন্য যাদের এয়ারফ্রায়ার আছে, রান্না করার সময় যে ড্রেস সেটা পরে নিতে পারো, আর না হলে কিন্তু একটু দূরে সরে যেতে হবে, নাহলে কিন্তু তেল ছিটকে আসতে পারে, তাতে ফোসকা পড়বে। জানো তেল ছিটকে আসলে কি হয়, এটা কিন্তু সতর্কবার্তা, হতেই হবে, সতর্ক থাকতে হবে কিন্তু। ওই জন্য আমার কাছে ওই ড্রেসটা নেই বলে আমি কিন্তু সরে সরে আসছি উল্টানোর সময়। সব কটা গোলা রুটি হয়ে গেছে, একবার পাহাড় তৈরি হয়েছে। তাহলে এখন কি করতে হবে, পরিবেশন করতে হবে। তাহলে যে রাঁধে সে খাবারও বাড়ে। তাহলে কি করতে হবে, একার সংসার, রান্নাও করতে হবে, আবার সুন্দর করে পরিবেশন করতে হবে। প্লেটে সাজিয়ে বাটির মধ্যে তরকারি দিয়ে ওই ভাজা ভাজা করে দিলাম, থালার মধ্যে তরকারি দিয়ে দিলাম, ওইভাবে না, সুন্দর করে পরিবেশনটা করলে কি হবে, দেখতে যেমন ভালো লাগে, আর সাথে সাথে কিন্তু খাওয়াতেও মন লাগে, তাই না? একটা সাজানো গোছানো জিনিস সব সময় ভালো লাগে। তাহলে পরে ঝটপট করে আমি ডিনারটা সাজিয়ে ফেলি। চারজন মিলে বসে পড়েছি, আর রিজুর বাবাকে দেখতে পাচ্ছ, আর রিজুর বাবা কিন্তু ক্যামেরা ধরে আছে। আর এটা কিন্তু নরম হয়েছে বাবা, হ্যাঁ বলে দাও যে দাদু ঠাম্মারাও খেতে পারবে, বলো দাদু ঠাম্মারা সুন্দর, দাদু ঠাম্মারা আরামসে খেতে পারবে, যাদের দাঁত নেই কোনো প্রবলেম নেই, তাদের কোনো প্রবলেম নেই, আর যাদের দাঁতে ব্যথা তারাও খেতে পারবে। ওই দেখো এত সুন্দর নরম হয়েছে, সত্যি তোমরা বানিয়ে দেখো, আমার মুখের কথায় বিশ্বাস করো না, তোমরা নিজেরা ট্রাই করে খেয়ে তারপরে বলবে যে একদম সফট, মানে হাতটা দিলে একদম গলে যাবে। দেখো এত সত্যি নরম হয়েছে গো, আর এগুলো নরম হয়, ময়দার জিনিস নরমই তো হবে, আর সামান্য চালের গুঁড়ো। আর দেখেছো সাজিয়ে গুছিয়ে বাটিতে দিয়েছি, থালায় দিলে পরে রুচিটাও চলে যায়, আর দেখতেও ভালো লাগে না, তাই না? সব কিছুর একটা দেখতে হয় ব্যাপার আছে, সৌন্দর্যের ব্যাপার আছে। রূপু কেমন হয়েছে, ফ্রেন্ডসদের বলে দাও, ফ্রেন্ডসদের দিকে তাকিয়ে বলো ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে পরে তোমরা এরকম বাড়ি দাঁড়া, আমি খেয়ে যাচ্ছি। সত্যি ভালো হয়েছে, খেতে খেতে আবারও বলছি, তোমাদের যদি এতটুকু সামান্য ভিডিওটা ভালো লাগে, কোনো অংশ ভালো লাগে, তাহলে পরে তো জানোই, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর নিজের শরীরের যত্ন অবশ্যই রাখতে হবে। আর বলে দাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, পরের দিন সকালবেলা। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা। রূপু টাটা দিয়ে দাও ফ্রেন্ডসদের।